চলো আজ আমি তোমাদের সাথে একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার করি। শ্রাদ্ধ বাড়িতে খেতে এসেছি, আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো। হ্যাঁ, মানুষ ভাবা যায় আমরা কেমন মানে অপদার্থ, যে মানুষ মরলে পরেও খেতে আসি কিভাবে। তো যাই হোক, চলো। এখানে ফার্স্টে গরম গরম ভাত, তারপর লেবু, তারপরে গরম গরম ঘি পড়ে গেছিলো, তারপরে পড়ে গেছিলো হলো লাল শাক। আর আজকের এই শ্রাদ্ধ বাড়িতে গিয়ে না আমি প্রত্যেকটা খাবার তৃপ্তি করে খেয়েছি। এই ঘি দিয়ে, লাল শাকটা দিয়ে, বড়ি দিয়ে, বাদাম দিয়ে করেছিল, খেতে না দুর্দান্ত লাগছিল গরম গরম। তারপরে চলে আসলো শুক্তো। আর এই ক্যাটারিংয়ের ছেলেটা একটু টাইম দেয় না খাবার জন্য, সব মনে হয় পাতের মধ্যে একবারে পর পর দিয়ে দিতে পারলেই বেঁচে যায়। যাই হোক, এখানে এবার শুক্তো নিয়েছিলাম, শুক্তোটা কিন্তু কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর একটু যেহেতু ঘি ছিল তো বেশ ভালো লাগছিলো। এরপরে চলে এসেছিলো ডাল। দেখছো মানে কোনো টাইম নেই, তাদের তাদের করে চলে এসেছে। সাথে ছিল ঝুড়ি ভাজা। তো শুক্তোটা দিয়ে খেয়ে এবার ডালটা দিয়ে ঝুড়ি ভাজাটা দিয়ে খেলাম, বেশ ভালোই লাগছিলো। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। এই ফার্স্ট টাইম মানে আমি কোনো শ্রাদ্ধ বাড়ি গিয়ে তৃপ্তি করে দুটো ভাত খেলাম। তারপরে ছিল ইঁচড় চিংড়ি, যেটা করেছিল একটা দুর্দান্ত লাগছিলো। আর সাথে না একটুখানি মটরশুঁটিও দিয়েছিল, বেশ ভালো লাগছিলো খেতে। আর ইঁচড়টাও খুব সুন্দর একদম নরম হয়েছিল। তারপরে চলে আসলো দই কাতলা। দই কাতলা না, সর্ষে পোস্ত দিয়ে করেছিল। তারপরে ওটা দিয়েও সুন্দর করে তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। প্রত্যেকটা খাবারই বললাম দুর্দান্ত হয়েছে। আর খেয়ে কোনো কষ্ট হয় না। অনেক সময় না আমার শ্রাদ্ধ বাড়ি খেলে খুব কষ্ট হয়, উসপিস উসপিস লাগে। তবে যে সর্ষে পোস্তটা দিয়ে ভাতটা দিয়ে মেখে সুন্দর করে খেলাম। লাস্টে ছিল চাটনি, আমের চাটনি, আমার এটাও দুর্দান্ত লাগে। তারপরে ছিল পাঁপড়, পাঁপড়টাও খেয়ে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো চাটনি, পাঁপড়, মিষ্টি, দই টই খেয়ে আজকের মতন ব্লগটা